আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রম, যেটা হচ্ছে প্রি লেবার রাপচার অফ মেমব্রেনস। মানে নাম থেকে এটা বোঝা যাচ্ছে, নামের মধ্যে প্রি লেবার আছে আর রাপচার অফ মেমব্রেন আছে। আমাদের যে ফিটাসকে কভার করে থাকে মেমব্রেনটা, ফিটাল মেমব্রেনগুলি, ওইটা হচ্ছে রাপচার হয়ে যায় বিফোর দি অনসেট অফ লেবার। নর্মালি হচ্ছে লেবার অনসেট হওয়ার পরে তো রাপচার হওয়ার কথা, সেটার আগে যদি হয়ে যায়। সংজ্ঞা হচ্ছে যে স্পন্টেনিয়াস রাপচার অফ মেমব্রেনস আফটার এজ অফ ভায়াবিলিটি বা 28 উইকস বাট বিফোর অনসেট অফ লেবার পেইন। এই হচ্ছে আমাদের প্রম। এখন প্রমের যে মেইন ফিচার, যেহেতু এখানে মেমব্রেন রাপচার হচ্ছে, আমাদের যে এমনিওটিক ফ্লুইড এটা বের হয়ে আসতেছে, তো সেটাই হচ্ছে আমাদের সিঙ্গেল একটাই কমপ্লেন, যে পারভেজাইনাল ওয়াটারি ডিসচার্জ। সেটা হচ্ছে হইতে পারে স্লো লিকি ডিসচার্জ অথবা হচ্ছে সাডেন গাশ হিসাবে ডিসচার্জ। তো এখানে সেটাই লেখা যে আমাদের যে লং কেসের প্রফর্মাটা, আমাদের চিফ কমপ্লেন্স হচ্ছে প্রেগনেন্সি ফর এত উইকস লিখবো, দেন হচ্ছে সাডেন গাশ আর স্লো লিকি ওয়াটারি পারভেজাইনাল ডিসচার্জ ফর এত আওয়ার্স। আর এইটা হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসের যে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে কমন পার্ট, একটা হচ্ছে ডিজিজ ইলাবোরেশন, আর একটা হচ্ছে এক্সক্লুশন। তো এই তিনটা পার্টই এখানে আমরা আলোচনা করব। কমন পার্ট আমরা জানি যে অ্যাকর্ডিং টু হিস্ট্রি অফ মাই পেশেন্ট, অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট অফ মাই পেশেন্ট, শি ওয়াজ রেগুলারলি মেনস্ট্রুয়েটিং woman with average flow and direction. Then she became pregnant, dated by her LMP on eto, EDD on eto, and the pregnancy was diagnosed by urine strip test, confirmed by ultrasonography. She was on regular antenatal checkup বা না থাকলে না, and the pregnancy was planned or unplanned. ETT ভ্যাকসিনেশন তার ছিল কি ছিল না এটা মেনশন করা যেতে পারে। এই হচ্ছে কমন পার্টটা। এরপরে হচ্ছে আমাদের ডিজিজ ইলাবোরেশন। সেটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যে হার প্রেগনেন্সি বা হার অ্যান্টিনেটাল পিরিয়ড ওয়াজ আনইভেন্টফুল আনটিল এত উইকস ব্যাক, দেন শি নোটিসড ওই যে সাডেন গাশ অর স্লো লিকি ওয়াটারি পারভেজাইনাল ডিসচার্জ। এরপরে হচ্ছে আমাদের ডিসচার্জটাকে করতে হবে, এক্সপ্লেন করতে হবে। এটার জন্য হচ্ছে চারটা ক্রাইটেরিয়া: কালারলেস থাকবে, অ্যামাউন্ট হচ্ছে প্রফিউজ থাকবে বা হচ্ছে মডারেট, যেটাই থাকুক, কালার, অ্যামাউন্ট, তারপর হচ্ছে স্মেল, ফাউল স্মেলিং না, উইদাউট এনি ইচ, এই জিনিসটা। এরপরে হচ্ছে এটার চেঞ্জ আর কি, কোনো মানে ডিসচার্জের কোনো অ্যামাউন্টে চেঞ্জ হয় কিনা কোনো ম্যানিউভারের সাথে, সেটা মেনশন করতে হবে। যে দ্য অ্যামাউন্ট অফ ডিসচার্জ ইনক্রিজেস উইথ মুভমেন্ট or coughing or straining or changing posture and decreases at rest. এই মোটামুটি আমাদের ডিজিজ ইলাবোরেশন শেষ। এরপরে হচ্ছে আমাদের এক্সক্লুশন ক্রাইটেরিয়া। আমরা যদি নর্মাল পিউরপেরিয়ামের কেস থাকে, মানে হচ্ছে আমাদের যে পোস্টনেটাল কেস থাকে, দেন হচ্ছে অ্যাবনর্মাল পিউরপেরিয়াম এক্সক্লুশন করার জন্য যে কোয়েশ্চেনগুলো করে, ফিভার, ব্রেস্ট কমপ্লেন, লেগ পেইন, তারপর হচ্ছে ইউরিনারি কমপ্লেন, এই জিনিসগুলো আমরা করব, এক্সক্লুড করব। আর যদি অ্যান্টিনেটাল পিরিয়ড আসে, এই যে কেসটা, এটা তো অ্যান্টিনেটাল পিরিয়ডে প্রেগনেন্সি ফর এত উইকস ছিল, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এমনিওনাইটিস এক্সক্লুড করবো। সো ফিভার আছে কিনা এটা জিজ্ঞেস করবো। আর বহুদিন যেহেতু শুয়ে আছে, ডিভিটি হয়েছে কিনা, লেগ পেইন আছে কিনা এটা জিজ্ঞেস করবো। তারপরে হচ্ছে তার হিস্ট্রি অফ ফল ফ্রম হাইট বা হচ্ছে হিস্ট্রি অফ ট্রমা আছে কিনা, এইটা দিয়ে হচ্ছে আমরা ওই স্পন্টেনিয়াস রাপচার নাকি কোনো ট্রমাটিক রাপচার অফ মেমব্রেন, এইটা এক্সক্লুড করব। তারপরে হচ্ছে আমরা ইউরিনারি যে ইনকন্টিনেন্স, স্ট্রেস ইনকন্টিনেন্স হয় লেট স্টেজ অফ প্রেগনেন্সি, এটা একটা মেজর ডিফারেন্সিয়াল ইস্যুর আমাদের প্রমের। তো সেটা হয়েছে কিনা সেটা হচ্ছে আমরা আস্ক করবো, যে হিস্ট্রি অফ আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, ডিজিউরিয়া, বার্নিং সেন্সেশন ডিউরিং মেনস্ট্রুয়েশন, কোনো ইউরিনারি অ্যাবনর্মালিটি আছে কিনা এটা আর কি আমরা কনফার্ম করবো। তো এই আমাদের এক্সক্লুশন শেষ। এরপর যদি এটা পোস্টনেটাল হয়, দেন হচ্ছে ফিটাস স্ট্যাটাস জিজ্ঞেস করবে। এই ক্ষেত্রে এটার দরকার নেই, যেহেতু এটা একটা অ্যান্টিনেটাল কেস। তারপর হচ্ছে আমরা অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর এক্সক্লুশনের জন্য কিছু হিস্ট্রি জিজ্ঞেস করবো, হিস্ট্রি অফ ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো আছে কিনা, টুইনস, দেন হচ্ছে পলিহাইড্রামিনোজ, এই হিস্ট্রি অফ প্রিভিয়াস প্রম, এই জিনিসগুলি হচ্ছে রিস্ক ফ্যাক্টর, প্রত্যেকেই হচ্ছে কজ করে প্রম। তো এই জিনিসগুলো জিজ্ঞেস করবো। জেনারেল এক্সামিনেশনে কোনো ফাইন্ডিংস নাই, অ্যাবডোমিনাল এক্সামিনেশনেও তেমন কোনো ফাইন্ডিংস নেই, জাস্ট সিমফাইশিওফান্ডাল হাইটটা কমে যেতে পারে যদি দীর্ঘদিন ধরে প্রম থাকে। আর পেলভিক এক্সামিনেশনে তো হচ্ছে জাস্ট ওয়াটারি ডিসচার্জটা দেখা যাবে, যেখানে ভালভার প্যাড ছিল ওটা সোকড হয়ে যাবে, যেহেতু ডিসচার্জ বের হচ্ছে, যে ভালভার প্যাড ইজ সোকড উইথ ক্লিয়ার ওয়াটারি ডিসচার্জ উইচ ইজ নট ফাউল স্মেলিং, আমরা এখানে যে বর্ণনা করছি সেটাই। আর এই ক্ষেত্রে হচ্ছে ভালসালভা ম্যানুভার করা হয়, যে ভালসালভা ম্যানুভার,
এক্ষেত্রে হচ্ছে কাশি দিতে বলা হয় পেশেন্টকে। কাশি দিতে বললে হচ্ছে দেখা যায় যে ইনক্রিজড গাশ অফ ফ্লুইড, মানে অ্যাবডোমিনাল প্রেশার দিয়ে এখান থেকে এটা বের করে দিতেছি। স্ট্রেনিং বা কফিং করলে এটা হয়। এছাড়া পার্সপেকুলাম এক্সামিনেশন করা হয়, এটা হচ্ছে দুইটা কারণে করা হয়। একটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টটার প্রোগ্রেস নিয়ে চিন্তা করার জন্য, আরেকটা হচ্ছে কমপ্লিকেশন আইডেন্টিফাই করার জন্য। একটা মেজর কমপ্লিকেশন অফ প্রম হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন উইচ মে বি অ্যাসোসিয়েটেড উইথ কর্ড প্রোল্যাপস। সো কর্ড প্রোল্যাপসটা আমরা দেখি। আর হচ্ছে আমরা ফিউচারে একটা শীঘ্রই ডেলিভারি করাইতে পারবো কিনা এটা দেখার জন্য, যদি টার্ম প্রম হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের সার্ভিক্সের ডাইলেশন দেখে। যদি ডাইলেটে না থাকে তখন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে আর কি সার্ভাইকাল রাইপনিং করা হয়। এই মোটামুটি আমাদের লং কেস নিয়ে আলোচনা। এরপরে আমরা ক্রস কোয়েশ্চেনে আসি। আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা করা হবে লং কেসে সেটা হচ্ছে হোয়াট আর ইউ ডিফারেন্সিয়ালস। ডিফারেন্সিয়ালসের মধ্যে দুইটাই আছে প্রমের জন্য। একটা হচ্ছে হাইড্রোরিয়া গ্র্যাভিডেনাম, একটা ফিজিওলজিক্যাল ফেনোমেনন। এখানে হচ্ছে ডেসিডুয়াল সেলের সেক্রেশনটা বেড়ে যায়, সেটা হচ্ছে পারভেজেনিলে বের হয়ে আসে এবং এটাই দেখা যায়। ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে আরেকটা স্ট্রেস ইনকন্টিনেন্স প্রেগনেন্সি লেট স্টেজে দেখা যায়, যেহেতু ইন্ট্রাইটাস এবং ইউরেথ্রাল অরিফিসটা কাছাকাছি, আসলে কোথা থেকে ডিসচার্জটা আসতেছে অনেক সময় পেশেন্ট নাও বুঝতে পারে। সো এটাও একটা আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এরপরে আসি আমরা প্রমের ডেফিনেশন। এটা আগে বলছি যে স্পন্টানিয়াস রাপচার অফ মেমব্রেনস আফটার 28th উইক অফ প্রেগনেন্সি বাট বিফোর অনসেট অফ লেবার পেইন। আর এটার ক্লাসিফিকেশান যদি করি, প্রম হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে প্রি টার্ম আর একটা হচ্ছে টার্ম প্রম। প্রি টার্ম হচ্ছে 37 কমপ্লিটেড সপ্তাহের কমে যদি হয় রাপচার হয় সেটা প্রি টার্ম, আর টার্ম যেটা সেটা হচ্ছে আফটার 37 কমপ্লিটেড উইকস। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে প্রোলং রাপচার অফ মেমব্রেন কি? প্রোলং নামের মধ্যেই আছে, বেশিক্ষণ টাইম লাগছে রাপচার হয়ে আর কি, অনেকক্ষণ আগে রাপচার হয়ে বসে আছে। সো ডেলিভারি হওয়ার 24 ঘন্টা আগে যদি মেমব্রেন রাপচার হয়ে যায় সেটাই হচ্ছে প্রোলংড রাপচার অফ মেমব্রেন। এরপর আসি এটিওপ্যাথোজেনেসিস অফ প্রম। এখানে আমাদের যে মেমব্রেনটা, ফিটাল মেমব্রেনটা কভার করে আসছে, এইটার উইকনেসের জন্যই তো রাপচারটা হচ্ছে। সো এই উইকনেসের কজগুলি হচ্ছে আমাদের প্যাথোজেনেসিস করতেছে প্রমের। তো নাম্বার 1 কথা হচ্ছে অ্যাপোপ্টোসিস অফ ফিটাল মেমব্রেনস। নাম্বার 2 হচ্ছে মেমব্রেন মেটালোপ্রোটিয়েজের কোয়ান্টিটি বেড়ে যায়, যার কারণে কোলাজেন ডিগ্রেডেশন বেড়ে যায়। আর ইনফ্ল্যামেশন যদি হয়, ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স আছে লাইক ইন্টারলিউকিন 1 বিটা, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর অ্যালফা, এই জিনিসগুলি হচ্ছে এখানে ড্যামেজ করে। নেট এফেক্ট হচ্ছে আমাদের এই যে মেমব্রেনটার যে স্ট্রেংথ, টেনশন বিয়ার করার স্ট্রেংথ বা টেনসাইল স্ট্রেংথ, এটা কমে যায়। অথবা হচ্ছে এইটার মেমব্রেনের যে ভঙ্গুরতা, ফ্রায়াবিলিটিটা বেড়ে যায়। এই এফেক্টের কারণে আলটিমেটলি প্রম হয়। এরপরে হচ্ছে হোয়াট আর দ্য ডিজিজেস অর ডিসঅর্ডার্স অ্যাসোসিয়েটেড উইথ প্রম। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে মেইনলি ওভার ডিস্টেন্ডেড যদি হয়ে যায় ইউটেরাস কোনো কারণে, অথবা যদি কোনো ইনফেকশন হয়, এই ইনফ্ল্যামেটরি সাইটোকাইনগুলো বেড়ে যাবে, সেটা হচ্ছে ড্যামেজ করতে পারে। তারপরে হচ্ছে যদি কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, তখন এই যে প্রোটিনটা যেটা এটাকে ফর্ম করতেছে সেটা প্রপারলি করতে পারবে না। আবার হচ্ছে যদি কোনো সার্ভাইকাল থাকে, ইনসাফিসিয়েন্সি থাকে, তখন হচ্ছে ইজিলি রাপচার্ড হতে পারে। এই জিনিসগুলো আর কি। সো ওভার ডিস্টেন্ডেড ইউটেরাস লাইক পলিহাইড্রামিনোজ বা হচ্ছে টুইন প্রেগনেন্সি, পলিহাইড্রামিনোজটাই বইতে বলা, সো আমি এটা এখানে বলতেছি। পলিহাইড্রামিনোজ ওভার ডিস্টেন্ডেড ইউটেরাস করে, যার কারণে হয় ইনফেকশন, যেরকম হচ্ছে ইউটিআই, এগুলির জন্য হতে পারে। লো বিএমআই এবং নিউট্রিশনাল স্ট্যাটাস যদি খারাপ থাকে সেটা একটা কজ, যেটা বললাম সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি বা ইনকম্পিটেন্স, এই জিনিসটা একটা কজ। আরেকটা বলা হয় যদি প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রম থাকে, এটাও একটা অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার। তো এই হচ্ছে আমাদের ডিসঅর্ডার্স অ্যাসোসিয়েটেড উইথ প্রম। এরপরে হচ্ছে হোয়াট আর দ্য প্রিডিক্টিভ ফ্যাক্টরস ফর প্রম, যে আমরা স্ক্রিনিং করে কীভাবে বের করতে পারি। টিভিএসে যদি দেখা যায় যে সার্ভাইকাল লেন্থটা 2.5 সেন্টিমিটার চেয়ে কম, যদি ফাইব্রোনেকটিন পাওয়া যায় সার্ভাইকাল পুলে ফাইব্রোনেকটিন। তারপরে হচ্ছে যদি এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, হিস্ট্রি অফ ডায়াবেটিস, হিস্ট্রি অফ প্রিভিয়াস প্রম, হিস্ট্রি অফ টুইন প্রেগনেন্সি, হিস্ট্রি অফ হাইড্রামিনোজ, এই জিনিসগুলো যদি থাকে দেন হচ্ছে এগুলো প্রিডিক্টিভ ফ্যাক্টর। তো এই মোটামুটি আমাদের স্ক্রিনিং গেল। এরপর ক্লিনিক্যাল ফিচার, যেটা আগে বলছিলাম, সিমটম হচ্ছে জাস্ট ওই পারভেজনাল ওয়াটারি ডিসচার্জ, ওখানে কোনো ফাউল স্মেল নাই, কোনো ইচ নাই, কালারলেস প্রফিউজ অ্যামাউন্ট, তাহলে হচ্ছে এটা
প্রমের সিমটম। আর সাইন হচ্ছে তো যে ভালসালভা ম্যানুভার করলে কাশি দিলে আর কি বেশি বের হয়ে আসে, আর আদারওয়াইজ কোনো সমস্যা নেই। আর সিমফাইসিওফেন্ডালহাইডটা কম হতে পারে, এই মোটামুটি আমাদের ক্লিনিক্যাল ফিচার। এরপরে আসে আমরা ইনভেস্টিগেশন হচ্ছে মেইনলি পেশেন্টের রুটিন ফিটনেস দেখবো, তার অবস্টেট্রিক ম্যানেজমেন্টটা পসিবল কিনা এটা দেখার জন্য, কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, ইনফেকশন মানে মেজর একটা কমপ্লিকেশন হচ্ছে কোরিও অ্যামনিওনাইটিস। তো এইটা ডেভেলপ করছে কিনা এটা আমরা অ্যাসেস করার জন্য ইনফেকশন স্ক্যান করি, ফিটাস ঠিক আছে কিনা, কোনো ফিটাল ডিস্ট্রেস আছে কিনা এটা দেখার জন্য আলট্রাসোনোগ্রাফি করি, আর কিছু স্পেশাল কনফার্মেটরি টেস্ট আছে, কেমিক্যাল টেস্ট, সেগুলো করে থাকি। তো রুটিন টেস্ট যেগুলো আমরা জানি যে সিবিসি, তারপরে হচ্ছে সেরাম ইউরিয়া, ক্রিয়েটনিন, রুটিন ইউরিন টেস্ট, এই জিনিসগুলো আমরা করতেছি। ইনফেকশন স্ক্যানে হচ্ছে টিসিডিসি অফ ডাব্লিউবিসি মায়ের, তারপরে হচ্ছে ইউরিন কালচার করে দেখি এখানে কোনো আছে কিনা, তারপর হচ্ছে লেসিথিন স্ফিঞ্জিওমাইলিনের রেশিও করে দেখি ফিটাল লাং ম্যাচিউরিটির জন্য সম্ভবত। আর হচ্ছে বলা হয় যে হাইভেজেনাল সোয়াপ করা হয়, এটা হচ্ছে বইতে লেখা আছে, বাট আমাদের লেকচারে বলছে যে হাইভেজেনাল সোয়াপটা রিস্কি, কারণ হচ্ছে যদি পার্শিয়াল রাপচার থাকে দেন এখানে গুতাগুতি করতে গেলে ওই জায়গায় আবার মেমব্রেন ড্যামেজের চান্স আছে। বাট বলা হয় যদি কেউ জিজ্ঞেস করে কোনো এক্সামিনে যে হাইভেজেনাল সোয়াব করা হয় কিনা, তখন মানে কেন করা হয় যদি জিজ্ঞেস করে, তখন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস কালচার করার জন্য, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস কালচার করার জন্য হাইভেজেনাল সোয়াব করা লাগতে পারে, এটা বলে দেওয়া যায়। আচ্ছা, আর আলট্রাসোনোগ্রাফিটা হচ্ছে ফিটাল ওয়েলবিংয়ের জন্য, আর হচ্ছে প্রমের সাপোর্টিং এভিডেন্স, যে এএফআইটা কমে গেলে আমরা বুঝবো যে অলিগোহাইড্রোমিনাস ডেভেলপ করছে বিকজ অফ প্রম। এই আর কি স্পেশাল কিছু টেস্ট আছে, এগুলি নিয়ে বলি। এটা হচ্ছে মেনলি পিএইচ ডিটারমিনেশনের টেস্ট। তো লিটমাস টেস্ট এবং নাইট্রোজেন টেস্ট, এই দুইটা হচ্ছে মেইন এই ক্যাটাগরির। তো মেইনলি হচ্ছে আমাদের ভ্যাজাইনাল যে ভ্যাজাইনাল পিএইচটা অ্যাসিডিক থাকে ল্যাক্টোব্যাসিলাসের জন্য, কিন্তু আমাদের যে অ্যামনিওটিক ফ্লুইড এটা অ্যালকালাইন থাকে, এটার পিএইচটা 7 to 7.4 কাছাকাছি, আর ভ্যাজাইনাল পিএইচ 4 to 5 এই রেঞ্জে থাকে। তো নর্মালি তো আমাদের লিটমাস পেপারটা রেড থাকার কথা ভ্যাজাইনাতে, বাট যদি কোনো কারণে দেখি যে রেড টু ব্লু ট্রান্সফরমেশন হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অফ প্রম। সেম টেস্ট নাইট্রোজেন টেস্টে হচ্ছে অরেঞ্জ পেপার দেওয়া হয়, এটা যদি ব্লুতে কনভার্ট হয় সেটা হচ্ছে অ্যালকালাইন ইন্ডিকেট করে। আবার হচ্ছে 0.1% নাইল ব্লু সালফেট স্টেইন, এটা হচ্ছে সেন্ট্রিফিউজ করে অরেঞ্জ ব্লু কালার্ড সেলস প্রডিউস করে। তো এই এন দিয়ে নাইট্রোজেন, এন দিয়ে নাইল ব্লু, এটা দিয়ে মনে রেখেছে এখানে অরেঞ্জ টু ব্লু হয়েছে, আর এখানে অরেঞ্জ ব্লু সেল হয়েছে। আর মাইক্রোস্কোপি যদি করা হয় সেক্ষেত্রে হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ফার্নিং প্যাটার্ন, যে ফার্ন আছে গুলমো টাইপের, ওইরকম একটা প্যাটার্ন এখানে স্মিয়ার স্লাইডে ডিসপ্লে করে। তো এই 4টা স্পেশাল টেস্ট আছে ফর প্রম। তো ইনভেস্টিগেশন এই গেল। এরপরে হচ্ছে আমাদের কমপ্লিকেশনস অফ প্রম। কমপ্লিকেশনস ম্যাটার্নাল আছে, ফিটাল আছে। ম্যাটার্নাল কমপ্লিকেশনসের মধ্যে আমরা যদি চিন্তা করি যে আমাদের এই মেমব্রেনটা রাপচার হয়ে গেছে, পানি বের হয়ে আসছে, এবং এখানে একটা রুট হয়েছে বাইরে থেকে ভিতরে ইনফেকশন আসা। তো নাম্বার 1 কথা হচ্ছে যে পানি বের হয়ে গেলে এর জন্য অলিগোহাইড্রামিনোজ ডেভেলপ করতে পারে, ড্রাই লেবারের একটা রিস্ক আছে, যেহেতু পানি ভেঙে গেছে বাচ্চা নিচে বের হয়ে আসার চান্স আছে, প্রিটার্ম বা প্রিমেচিওর লেবারের একটা অনসেটের চান্স আছে, প্রিমেচিওর বেবির চান্স আছে। তারপর হচ্ছে যেহেতু ইনফেকশনের একটা নাইডাস ক্রিয়েট হয়েছে, সো ইনফেকশন যেমন কোরিয়ন অ্যামনিওনাইটিস এটা ডেভেলপ করতে পারে। পানি বের হয়ে যাওয়ার কারণে ফিটাস এখানে নর্মাল পজিশনে আর থাকতেছে না, সো ম্যাল প্রেজেন্টেশন ডেভেলপ করতে পারে। ম্যাল প্রেজেন্টেশনের সাথে কর্ড প্রোল্যাপস, তারপরে হচ্ছে কর্ড কম্প্রেশন, এগুলোর রিস্ক থাকতে পারে। এছাড়া হচ্ছে প্ল্যাসেন্টার যে পজিশনটা এটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, পানি বের হয়ে আসার কারণে এটা শিফট হইতে পারে, সো অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টা ডেভেলপ করতে পারে, প্ল্যাসেন্টাকে ধরে টান দিতে পারে। তারপরে হচ্ছে রিটেইন প্ল্যাসেন্টা থাকতে পারে, যে প্রপারলি এক্সপেলড হইলো না, প্ল্যাসেন্টা কিছু থেকে গেল, এইসব আর কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে সব অ্যান্টিনেটাল। আর পোস্টন্যাটালের মধ্যে হচ্ছে মেইনলি ইনফেকশন ডেভেলপ করে, ইনফেকশন থেকে সেপসিস, সেপসিস থেকে সেপটিক শক, সেপটিক শক থেকে ডিআইসি, এই আর কি মেইনলি পোস্ট নেটাল প্রবলেম। ফিটাল প্রবলেমসের মধ্যে হচ্ছে ফিটাল ডিস্ট্রেস, তারপরে হচ্ছে ফিটাল গ্রোথ রিটার্ডেশন বা কী বলবো ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ হইতে পারে, তারপরে হচ্ছে প্রিমেচিওর বেবি বর্ন হইতে পারে। দেন হচ্ছে যে পেরিনেটাল মরবিডিটি যেগুলো আছে, লাইক আইভিএইচ, ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, তারপরে হচ্ছে আরডিএস রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এই জিনিসগুলো আর কি ডেভেলপ করতে পারে।
এই মোটামুটি আচ্ছা ফিটাল পালমোনারি হাইপোপ্লেশিয়া, যেহেতু প্রিটার্ম বাচ্চা হইতেছে তার লাংস কমপ্লিটলি ডেভেলপ নাও থাকতে পারে, সো এইটা হচ্ছে একটা কমপ্লিকেশন। আর হচ্ছে লো বার্থ বেবির যেসব কমপ্লিকেশন আছে এগুলো পোস্টনেটাল পিরিয়ডে সবগুলো হইতে পারে, হাইপোগ্লাইসিমিয়া, হাইপোথার্মিয়া, হাইপোক্যালসিমিয়া, যা যা আছে সবগুলো আর কি। তো এই মোটামুটি আমাদের কমপ্লিকেশনস। এরপরে আমরা আসি ম্যানেজমেন্ট অফ প্রমের ম্যানেজমেন্ট বেসিক্যালি ডিপেন্ডস অন জেস্টেশনাল এজ, লেবার ডেভেলপ করছে কিনা, সেপসিসের কোনো এভিডেন্স আছে কিনা, আর হচ্ছে ফিটাল কন্ডিশন কেমন, ফিটাল সার্ভাইভালের চান্সেস কেমন, এই জিনিসগুলি। তো আমাদের একটা জেনারেল ম্যানেজমেন্ট, একটা স্পেসিফিক বা অবস্টেট্রিক ম্যানেজমেন্ট আছে। জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে ফার্স্টলি যদি প্রিটার্ম প্রম হয় ইমিডিয়েট হসপিটালাইজেশন এবং হচ্ছে বেড রেস্ট বলতে অ্যাবসোলুট বেড রেস্ট উইথ বেড প্যান, মানে বাথরুম ইউজ করারও নাই, বাথরুম ফ্যাসিলিটিস নাই। তারপরে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব স্টেরাইল ভালভাল বা ভ্যাজাইনাল প্যাড। এটার পারপাস কি? এটা হচ্ছে নাম্বার ওয়ান যে লিকটাকে করার জন্য, মানে ওয়াটার কতটুকু বের হয়ে আসছে এটার একটা রাফ কোয়ান্টিফিকেশন। তারপর হচ্ছে আমাদের পেশেন্ট কাউন্সেলিং করতে হবে, যে আমরা হচ্ছে আপনার বাচ্চা এখনও অপরিপক্ক যদি প্রিটার্ম হয়ে থাকে, দেন আমরা বলবো যে হঠাৎ করে আপনার প্রসব বেদনা শুরু হলে আমরা এটাকে থামানোর চেষ্টা করব। তারপর হচ্ছে আমাদের মনিটরিং করতে হবে বিভিন্ন জিনিস। আমাদের মেইনলি মায়ের জন্য হচ্ছে বাচ্চার জন্য ফিটাল হার্ট রেট, মায়ের জন্য মায়ের পালস, মায়ের টেম্পারেচার, এটা হচ্ছে কোরিওমনিওনাইটিস ডেভেলপ করছে কিনা এটা অ্যাসেস করার জন্য। আর ফিটাল হার্ট রেটটা হচ্ছে ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করছে কিনা, এই দুইটা চেক করার জন্য। কারণ এইগুলো যদি ডেভেলপ করে কোরিওমনিওনাইটিস বা হচ্ছে ফিটাল ডিস্ট্রেস, দেন হচ্ছে ইমিডিয়েট আমরা টার্মিনেশন অফ প্রেগনেন্সির দিকে যাব। সো আমরা হচ্ছে এটা চেক করব। তো এই 4 নম্বর 5 নম্বরগুলো। 6 নম্বর হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দেবো, কারণ হচ্ছে রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ কোরিওমনিওনাইটিস আছে। তো আমাদের জন্য বেস্ট অ্যান্টিবায়োটিক হচ্ছে এরিথ্রোমাইসিন, এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস। এছাড়া অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন এগুলো ইউজ করা যেতে পারে, অ্যামক্সিসিলিন এগুলো ইউজ করা যেতে পারে। আর হচ্ছে জিবিএস প্রোফাইলেক্সিস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমরা যে মনিটর করতেছি, এই মনিটর করার জন্য একটা চার্ট করা হয়, হচ্ছে প্রম চার্ট বলে। প্রম চার্ট হচ্ছে এই জিনিসগুলি কম্প্রেস করে একটা কবে আমরা এটা নিতেছি, হিস্ট্রি নিতেছি, একটা ডেট থাকবে, পেশেন্টের মেন কমপ্লেইন থাকবে যে কোনো সমস্যা আছে কিনা, জ্বর থাকলে বা লেগ পেইন থাকলে এখানে বলবে, তার ভাইটাল স্ট্যাটাস থাকবে, তারপরে হচ্ছে লোয়ার অ্যাবনর্মাল পেইন আছে কি নাই এই জিনিসটার একটা কোয়েশ্চেন থাকবে, ফিটাল স্ট্যাটাস, ফিটাল হার্ট রেটের একটা থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা ডেইলি পেশেন্টকে মনিটর করতে পারবো প্রম চার্ট দিয়ে। আর এরিথ্রোমাইসিন বেস্ট কেন এটা যদি জিজ্ঞেস করা হয়, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের জন্য এটা বলবো। আর জিবিএস প্রোফাইলেক্সিস লাস্টে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের জেনারেল কথাবার্তা। এরপর হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। যদি কোনো ওয়ার্নিং সাইন ডেভেলপ করে, কোরিওমনিওনাইটিসের সাইন, তারপরে হচ্ছে যদি ফিটাল ডিস্ট্রেসের সাইন, এই জিনিসগুলো ডেভেলপ করে, বা হচ্ছে হয়ে যায়, ফিটাল ডেথ, স্টিল বার্থ হয়ে যায়, অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টা ডেভেলপ করে, দেন হচ্ছে আমাদের ইমিডিয়েট টার্মিনেশন অফ প্রেগনেন্সি দরকার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এক্সপিডিশিয়াস ডেলিভারি করব ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সহ, এবং হচ্ছে এনআইসিইউতে বাচ্চাকে ট্রান্সফার করব। আর যদি কোনো ওয়ার্নিং সাইন্স ডেভেলপ না করে, দেন হচ্ছে 34 উইক্সের কম অবস্থায় আসতে পারে পেশেন্ট, বা এখানে যদি আমি 34 to 37 লিখছি, এখানে 34-এর কম আর 34-এর বেশি এভাবে মনে রাখাটাই ইজি রিলেটিভলি, যদিও বইতে এভাবে লেখে নাই, বাট আলটিমেটলি সারমর্ম এটাই দাঁড়ায়। 34 উইক্সের কম হলে হচ্ছে আমরা এক্সপেক্টেন্ট ডেলিভারি করবো, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট করবো, যে আমরা ওয়েট করব, এখন ডেলিভার করবো না, আমরা ম্যাগনেসিয়াম সালফেট এবং স্টেরয়েড দিয়ে ওয়েট করব। ম্যাগনেসিয়াম সালফেটের ভূমিকা এখানে হচ্ছে এটা ফিটাল ম্যাচিউরিটিটাকে হেল্প করবে, প্লাস হচ্ছে এটা একটা টোকোলাইটিক ফাংশন আছে। এটা টোকোলাইটিক ফাংশন হচ্ছে এটা একটু ডিলে করবে ইউটেরাইন অনসেট অফ লেবার পেইনটা, যেন স্টেরয়েড যেটা আমরা দিছি এটার অ্যাকশনটা ফুলি ফ্লেজড হয়। তো এই হচ্ছে মোটামুটি কাজ। আমরা 34 উইক্সের কম হলে, আর 37 উইক্স যদি হয় ক্রস করে যায়, বা 34 উইক্স টু 37 উইক্স বা 37 উইক্স ক্রস যেটাই বলি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টার্মিনেশন অফ প্রেগনেন্সি করব। এই ক্ষেত্রে আমরা ফার্স্টলি একটু ওয়েট করব যে স্পন্টেনিয়াস অনসেট অফ লেবার পেইন হচ্ছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ইন্ডাকশন দিব। ইন্ডাকশন দিয়ে আমরা অক্সিটোসিন দিয়ে ইন্ডাকশন দিয়ে যদি দেখি যে স্যাটিসফ্যাক্টরি কোনো প্রোগ্রেস নেই, দেন হচ্ছে আমরা সিজারিয়ান সেকশনের দিকে যাবো। দেন হচ্ছে ফাইনালি বাচ্চার চেক আপ করতে থাকবো, যে বাচ্চার ফলো আপ। এখন হচ্ছে কোশ্চেন আসতে পারে যে আমরা যে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করতেছি, আমরা কি কি দেখতেছি এই সময়, যে কখন আমরা ইমিডিয়েটলি টার্মিনেশন অফ প্রেগনেন্সির দিকে যাব। বেসিক্যালি ওই জিনিসগুলোই, অ্যামনিওনাইটিস, ফিটাল ডিস্ট্রেস, এই জিনিসগুলো, অ্যামনিওনাইটিস,
ফিটাল ডিস্ট্রেস বা নন রিঅ্যাসিওরিং ফিটাল স্ট্যাটাস, এটা হচ্ছে ফিটাল ডিস্ট্রেসের এখন মানে নতুন নাম, নন রিঅ্যাসিওরিং ফিটাল স্ট্যাটাস। এটা যদি ডেভেলপ করে, যদি দেখা যায় যে ফিটাল লাং ম্যাচিউরিটি ডেভেলপ হয়ে গেছে বা হচ্ছে স্টার্ট অফ লেবার হয়ে গেছে, লেবার স্টার্ট হয়ে গেছে কোনো কারণে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই এটা ইমিডিয়েট ডেলিভারির দিকে চলে যাব। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে টোকোলাইটিক এজেন্ট কি, এটা হচ্ছে ক্রস কোয়েশ্চেনে জিজ্ঞেস করতে পারে, মানে কী বলে ম্যাক্সালফ ছাড়া কী কী টোকোলাইটিক এজেন্ট আছে, স্যালবিটোমল আর 10 মিলিগ্রাম নিফেডিপিন এটা ইউজ করা হইতে পারে। একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল, এটা একটু বলি যে সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশনস কী কী ইন কেস অফ প্রম। তো প্রথম কথা হচ্ছে আমরা তো লেবারের জন্য ওয়েট করছিলাম, সো নন স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেশন অফ লেবার, এটা হচ্ছে প্রথম কথা। তারপর হচ্ছে ফেলিয়ার অফ ইন্ডাকশন দিছি, কাজ করে না, ফেলিয়ার অফ ইন্ডাকশন। এরপরে হচ্ছে ফিটাল ডিস্ট্রেস যদি ডেভেলপ করে, যেটা হচ্ছে নন রিঅ্যাসিওরিং ফিটাল স্ট্যাটাস। আর যদি ম্যাল প্রেজেন্টেশন, এটা একটা কমপ্লিকেশন, ম্যাল প্রেজেন্টেশন ডেভেলপ করে, সেই ক্ষেত্রে হচ্ছে কর্ড প্রোলাপস বা হচ্ছে এই জিনিসগুলো যদি থাকে তখন হচ্ছে সিজারিয়ান সেকশন ইন্ডিকেটেড। তারপর হচ্ছে হিস্ট্রি অফ যদি সিজারিয়ান সেকশন থাকে সেটাও হচ্ছে একটা ইন্ডিকেশন। তো মোটামুটি এই সি সেকশনের ইন্ডিকেশন। এরপরে হচ্ছে আমরা কোরিয়ন এমনিওনাইটিসের দিকে যাই। অ্যাজ দ্য নেম সাজেস্টস, কোরিয়ন এবং এমনিয়নের ইনফ্ল্যামেশন বা ইনফেকশনই হচ্ছে কোরিও এমনিওনাইটিস। এটা রিস্ক ফ্যাক্টর কী কী এটা জিজ্ঞেস করা হতে পারে, বা এটার পজিটিভ এজেন্টস কী কী। নাম্বার 1 হচ্ছে প্রোলংড রাপচার অফ মেমব্রেনস, মেমব্রেন রাপচার হয়ে অনেকক্ষণ আছে, সো আমাদের ইনসাইডস অফ দি ইউটেরাইন ক্যাভিটি এবং হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে একটা কমিউনিকেশন আছে, এর জন্য হচ্ছে ইনফেকশন ডেভেলপ করতে পারে। সেম প্রোলংড লেবার, সেম থিওরি। আবার হচ্ছে রিপিটেড পিভি এক্সামিনেশনস, এটাও সেম জিনিস, যে বারবার হচ্ছে আউটসাইড এনভায়রনমেন্ট থেকে জার্মস হচ্ছে ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছে। তারপরে হচ্ছে প্রি এক্সিস্টিং ইনফেকশন, এটা মোটামুটি সেলফ এক্সপ্ল্যানেটরি, সেখান থেকে স্প্রেড হয়ে ওই কোরিয়ন এবং এমনিয়নকে এফেক্ট করতেছে। তো এই মোটামুটি আমাদের রিস্ক ফ্যাক্টরস। এরপরে আমরা আসি হচ্ছে ডায়াগনোসিস, হাউ টু ডায়াগনোস দিস। ডায়াগনোসিসের জন্য হচ্ছে মেইনলি কিছু মার্কার আছে। প্রথমে হচ্ছে ম্যাটার্নাল যে WBC কাউন্ট, এটা একটা মার্কার। এরপরে হচ্ছে আমরা যে অ্যামনিওটিক ফ্লুইড, এইটাকে হচ্ছে আমরা অ্যাসে করব। এখানে বিভিন্ন মার্কার পাওয়া যাবে, ইন্টারলিউকিন 6, তারপরে হচ্ছে লিউকোসাইট এস্টারেজ, মনে হয় লিউকোসাইট এস্টারেজ, এটার একটা লেভেল আছে। দেন হচ্ছে এটার গ্রাম স্টেইনিং, এটার কালচার সেন্সিটিভিটি, এটার গ্লুকোজ কন্টেন্ট, এই জিনিসগুলি হচ্ছে ডায়াগনোসিসে হেল্প করে। তো আমি যদি এক্স্যাক্ট কোয়ান্টিফিকেশন বলি, ইন্টারলিউকিন 6 সম্ভবত 7.9 বা 8 ন্যানোগ্রাম পার মিলিলিটার এরকম হবে, 7.9 মনে হয় ছিল, 7.9 ন্যানোগ্রাম পার মিলিলিটার চেয়ে বেশি। লিউকোসাইট এস্টারেজের হচ্ছে মোর দ্যান 1 রিয়াকশন যদি থাকে। গ্রাম স্টেইনে যদি আমরা পাই, এনি অর্গানিজম পায় অয়েল ইমার্শন ফিল্ডে, কালচার সেন্সিটিভিটিতে যদি কোনো গ্রোথ পাওয়া যায়, গ্লুকোজ লেভেল মনে হয় 10 to 15 মিলিগ্রাম পার ডেসিলিটারের চেয়ে নিচে কমে যায়, এই আর কি। তো এই জিনিসগুলো, আচ্ছা ম্যাটার্নাল WBC হচ্ছে 15K সেলসের চেয়ে যদি বেশি পাওয়া যায়, এই আর কি। তো এই হচ্ছে আমাদের ডায়াগনস্টিক টেস্ট। এরপরে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট বেসিক্যালি 2 ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স আর একটা হচ্ছে অবস্টেট্রিক। অ্যান্টিবায়োটিক হচ্ছে OGSB, যেটা OGSB প্রোটোকল অনুসারে বলা হয় যে অ্যাম্পিসিলিন সম্ভবত 2 গ্রাম ইন্ট্রাভেনাসলি 6 আওয়ারলি, এই ডোজেই এটা দেওয়া যেতে পারে। জেন্টামাইসিন ইউজ করা যেতে পারে অল্টারনেটিভলি। আর হচ্ছে অ্যানারোবিক কভারেজের জন্য মেট্রোনিডাজল। তো এটা হচ্ছে আমাদের জেন্টামাইসিন, অ্যাম্পিসিলিন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, আর মেট্রোনিডাজল অ্যানারোবিক কভারেজের জন্য এই 3টা মিলে হচ্ছে মোটামুটি আমাদের কোরিও এমনিওনাইটিসের ট্রিটমেন্ট দেওয়া হয়। আর অবস্টেট্রিক ম্যানেজমেন্ট হচ্ছে ইমিডিয়েট টার্মিনেশন অফ প্রেগনেন্সি, যে ইররেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ, যে অবস্থায় আছে ইমিডিয়েটলি টার্মিনেট করতে হবে। এটা হচ্ছে ইন্ডাকশন দিয়ে হোক বা হচ্ছে সিজারিয়ান সেকশন করে হোক, যেভাবেই পারা যাক এটা ইমিডিয়েটলি টার্মিনেট করে ফেলতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কোরিও এমনিওনাইটিস নিয়ে আলোচনা, অ্যান্ড দিস কনক্লুডস আওয়ার ডিসকাশন অন প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেনস।